আপনারা অনেকেই ভাবছেন এরা দৌড়াচ্ছে কেন, নারী পুরুষ শিশু বাচ্চা সবাই একসঙ্গে কেন দৌড়াচ্ছে, এরা কেন দৌড়াচ্ছে সে কথাই আজকে বলবো। কি ভাই বালু গরম? রয়েছি সমুদ্র সৈকত কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে। আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি সুগন্ধা পয়েন্ট থেকে সমুদ্রে নামার এবং ওঠার রাস্তা। তো এই জায়গায় যখনই আমি আসি তখন একটি জিনিস আমি লক্ষ্য করি, এখান দিয়ে যখন মানুষ নামেন তখন একটা দৌড় দিয়ে নামেন। দেখুন আমার পিছন দিয়ে যারা হেঁটে চলে যাচ্ছে সবাই কিন্তু খালি পায়ে, তারা বুঝতে পারছে যে এখানকার বালু কতটা গরম। আমি এই বিষয় নিয়েই কথা বলবো। দেখুন এখানে এলে সাধারণত পর্যটকরা একটা দৌড় দিয়ে বিচে নামেন এবং বিচ থেকে যখন উপরে ওঠেন তখন একটা দৌড় দিয়ে তারা উপরে ওঠেন। এই দৌড়টা কেন দেন জানেন? কারণ এখানকার বালু এত বেশি গরম যে তারা এখানে হাঁটতে পারেন না, অনেকে পায়ে ফোসকা পড়ে যায়। আমাদের অধিকাংশ টুরিস্টরা খালি পায়ে সমুদ্র সৈকতে নামেন, দুই একজন যদিও স্যান্ডেল পরে নামেন তারা এই সমুদ্রে স্যান্ডেলটি হারিয়ে ফেলেন, হয় ঢেউয়ে নিয়ে যায় অথবা কোথায় রেখেছিল মনে করতে পারে না, অথবা কেউ নিয়ে যায়। তখন তারা এই প্রখর রোদের মধ্যে এই উত্তপ্ত বালুর মধ্যে দিয়ে তারা হেঁটে আসেন, অনেকের পায়ে ফোসকা পড়ে যায়, বিশেষ করে যারা ছোট বাচ্চা তাদের অনেক বেশি কষ্ট হয়। তো আমি সি বিচ ম্যানেজমেন্ট কমিটির প্রতি আহ্বান করব এবং অনুরোধ করব, সেই সাথে জেলা প্রশাসন বরাবর আমি আবেদন করব যে এই জায়গাটুকু যদি প্রতিদিন 2 বার ভিজিয়ে দেওয়া হয় তাহলে লাখো পর্যটক প্রতিদিন প্রতি মুহূর্তে এর সুবিধা কিন্তু নিতে পারে। এটা যে খুব বেশি কঠিন কিছু এমন কিন্তু নয়। সুগন্ধা পয়েন্টের জাস্ট পাশেই কিন্তু একটি মসজিদ রয়েছে, যেখানে একটি মোটর বসিয়ে দিলে ওই মোটর থেকে পাইপ দিয়ে এই টুরিস্টরা যে আসা যাওয়া করে, সমুদ্রে ওঠা নামা করে, বিচে নামেন এবং ওঠেন, এই পথটুকু ভিজিয়ে দেওয়া সম্ভব। এটা এমন কঠিন কিছু নয়। লাখো পর্যটকের প্রতিদিনের এই সমস্যা সমাধানের জন্য এটা আসলে খুব ছোট একটি ব্যাপার। সি বিচ ম্যানেজমেন্ট কমিটি এবং কক্সবাজার জেলা প্রশাসন এই বিষয়টির দিকে নজর দেবেন, এটি আমার কামনা। দেখুন একটি দরিদ্র দেশের সাধারণ একজন পর্যটক হিসাবে আমার রাষ্ট্রের কাছে আমি এতটুকু দাবি করতেই পারি, আর এটুকু আমার এইটুকু দাবি পূরণ করার মতো অ্যাবিলিটি আমার রাষ্ট্রের রয়েছে, এটি আমার বিশ্বাস। ভালো থাকবেন সবাই। এই চিত্র প্রতিদিনের প্রতি মুহূর্তের একজন পর্যটক হিসেবে যখন এই চিত্রগুলি দেখি খুব খারাপ লাগে। দেখুন পর্যটকের জন্যই কক্সবাজারের জন্য কিন্তু পর্যটক নয়। কাল যদি পর্যটক না আসে তাহলে এই কক্সবাজারের কোনো মূল্য নেই। তাই আমার নিবেদন, আমার আবেদন, আমার আর্জি সি বিচ ম্যানেজমেন্ট কমিটি, জেলা প্রশাসন এবং পর্যটন কর্পোরেশন, দয়া করে পর্যটকদের প্রতিদিনের এই কষ্ট থেকে আপনারা মুক্তি দেবেন। দেখুন এই যে দৌড় দিল, আর গরম সহ্য করতে পারলো না, দৌড় দিল। দেখুন তুলে নিয়ে নেন, প্রচণ্ড গরম পাবো। ভিডিও আমরা প্রতিনিয়ত দেখি, তাই জি এক কথায় বলতে পারেন আমরা গতকালকে আসছিলাম বিচে আনন্দ এনজয় করার জন্য। এখন শেষ মুহূর্তে যখন যাই ওদের তাপে এত গরম যে আসলে পায়ের মানে করুণ একটা অবস্থা। এখন আমরা মানে এক কথায় রেস দিয়েছি বুঝছেন, জি। ওখান থেকে এমন শুট পারছি মানে তারপরও পাহাড়ে একদম আমি সবাইকে দেখছি যে সবাই দৌড়ে যায়, এটা আমি আজকে দেখিনি। ভিডিওতে বলা উচিত যে দুপুরবেলা যে আসবে তাকে যেন না এটা সি বিচ ম্যানেজমেন্ট কমিটি, জেলা প্রশাসন ইনশাল্লাহ দেখবেন খুব শীঘ্রই এই জায়গাটা পানিতে ভিজিয়ে দেবে। যদি প্রতিদিন যদি একটু পানি দিয়ে ভিজিয়ে দেয় তাহলে পর্যটকদের এই কষ্টটা আর হয় না। যাই হোক আপনাদেরকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ। জি।